2025 সালের জরিপ অনুযায়ী বিশ্বব্যাপী প্রতি বছর যত মানুষ স্ট্রোকে আক্রান্ত হন তাদের মধ্যে প্রায় শতকরা 13 ভাগ মানুষ মারা যান। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর 1,40,000 মানুষ স্ট্রোকে মারা যায়, যা জনসংখ্যার প্রায় 5 ভাগ। বাংলাদেশেও স্ট্রোক একটি প্রধান স্বাস্থ্য সমস্যা এবং মৃত্যুর কারণ। স্ট্রোক কি? স্ট্রোক হলো একটি গুরুতর ব্যাধি যেখানে মস্তিষ্কে রক্ত সরবরাহ বাধাগ্রস্ত হয়। এতে মস্তিষ্কের কোষগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং কার্যকারিতা হ্রাস পায়। তখন কথা বলায় সমস্যা দেখা দেয়, কথায় জড়িয়ে যাওয়া বা অস্পষ্টতা সৃষ্টি হয়। পাশাপাশি হঠাৎ চোখে ঝাপসা দেখা, হালকা অন্ধকার হয়ে যাওয়া, এমন সব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, কারণ বিলম্ব করলে মৃত্যুর কোলে ঢলে পড়ার শঙ্কা সবচেয়ে বেশি। অনেকেই মনে করেন এটি কেবল বয়স্কদের সমস্যা, কিন্তু বাস্তবতা হলো এখন তরুণদের মধ্যেও স্ট্রোকের ঝুঁকি আশঙ্কাজনক হারে বাড়ছে। তরুণদের মধ্যে স্ট্রোকের প্রবণতা বাড়ার প্রধান কারণ ভাজা পোড়া ও প্রসেস করা খাবার বেশি খাওয়া। যেমন তারুণ্যের খাদ্য তালিকা বলতে বোঝায় তেলে ভাজা স্ন্যাক্স, ট্রান্স ফ্যাট, চিপস, ফাস্ট ফুড ও সোডিয়াম সমৃদ্ধ খাবার। এছাড়া বয়সের ক্রেজ হিসেবে অনেকে গ্রহণ করেন ধূমপান। তামাকের নিকোটিন ধমনীর চলাচল কমিয়ে দেয় এবং রক্তচাপ বাড়িয়ে দেয়। এটি রক্তনালীতে ক্লট বা রক্ত জমাট বাঁধার আশঙ্কা বাড়ায়। কায়িক শ্রম না করায় বর্তমান তরুণদের মধ্যে বড্ড আলসেমি জুড়ে বসেছে, যা কিনা স্ট্রোকের আরেক কারণ। যেমন পেশি যখন নড়াচড়া না করে তখন শরীর রক্তে শর্করা বা চর্বি নিয়ন্ত্রণ করতে পারে না। এতে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং ওবেসিটি বা স্থূলতা দেখা দেয়, যার প্রত্যেকটি স্ট্রোকের জন্য দায়ী। এছাড়া বিষণ্ণ থাকলে বাড়ে স্ট্রোকের ঝুঁকি। দীর্ঘমেয়াদী মানসিক চাপ শরীরে কর্টিসল হরমোন বাড়িয়ে দেয়, যা রক্তচাপ ও প্রদাহ বাড়ায়। উদ্বেগ ও হতাশা অনেক সময় অপরিকল্পিত খাওয়ার প্রবণতা, ধূমপান বা মাদক গ্রহণের সঙ্গে সম্পর্কযুক্ত, যা পরোক্ষভাবে স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। খুব সহজ কিছু নিয়ম মানলেই স্ট্রোক থেকে বেঁচে থাকা যায়। নিয়মিত ব্যায়াম, টানা 45 মিনিট দ্রুত হাঁটা, সাইকেলিং করলে স্ট্রোকের ঝুঁকি কমে। এছাড়া পর্যাপ্ত ঘুম মানুষকে মানসিকভাবে সুস্থ রাখতে কাজ করে। ধ্যান, বই পড়া, প্রকৃতিতে সময় কাটানো কিংবা কথা বলার মাধ্যমে মানসিক চাপ কমানো যায়। কেউ বিষণ্ণতা বা উদ্বেগে ভুগলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নেওয়া উচিত। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।